নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আপনার নামের প্রথম লেটার বা অক্ষরটি যদি বাংলার দন্তস্ব অথবা তালবস্য দিয়ে শুরু হয়, ইংরাজি বর্ণমালার এস লেটার দিয়ে যদি আপনার নাম হয়ে থাকে, তাহলে আজকের ভিডিও আপনার জন্য বেশি কার্যকরী হয়ে উঠবে বন্ধু। আপনি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং অনুরোধ রইল আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ধরনের ভিডিওর তথ্যগুলি জানতে পারে এবং বুঝতে পারেন। কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারি মাসের কিছু বিশেষ গুরুত্বপূর্ণ দিন। 19 তারিখ, 20 তারিখ এই দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই সময় থেকে যেমন রমজান শুরু হচ্ছে, ঠিক তেমনই আবার 19 তারিখ রয়েছে রাধা কৃষ্ণের বিবাহ তিথি। তার সঙ্গে গ্রহের অবস্থান অত্যন্তই গুরুত্বপূর্ণভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। যেমন সূর্য এবং চন্দ্রের অবস্থানে পরিবর্তন ঘটছে, ঠিক তেমনই রাশিতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের কার্যকারী কিছু বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। আজকের ভিডিওতে আপনারা এই সমস্ত বিষয় পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার। যদি আপনার ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। ইংরাজি বর্ণমালার 19তম লেটার হলো এস, যার সংখ্যাতত্ত্বের মান হয়ে দাঁড়ায় 1। এই 1 সংখ্যাতত্ত্বের মান হওয়ার কারণে আপনাদের মূল গ্রহ হলো সূর্য। এই সময় সূর্য অত্যন্ত সক্রিয়ভাবে ফুটে উঠবে। আপনাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে, যে সূর্যের তেজ বৃদ্ধি পাচ্ছে, ঠিক সেই রকম বর্তমান সময়টা এস নামের মানুষদের কনফিউজিং ভাবে কথাবার্তা ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকটি ক্ষেত্রে। আপনি কোথায় কি কথা বলছেন, কিভাবে বিহেভ করছেন, এটি কিন্তু সম্পর্কে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। দর্শক বন্ধু, বর্তমান সময়ে আপনাদের পরিস্থিতি যদি রাশি অনুসারে দেখা হয়, তাহলে আপনি খুব একটু কনফিউজিং এর মধ্যে রয়েছেন। কর্মক্ষেত্রে কার্য করছেন, প্রতিনিয়ত চেষ্টা করছেন, কিন্তু কাজে আপনারা সঠিক ফলাফল করতে পারছেন না বা নিয়ে আসতে পারছেন না, বা কর্মক্ষেত্রে প্রেশার বৃদ্ধি পাচ্ছে অনেক বেশি। আগের থেকেও নতুন প্রেশার, নতুন চিন্তা ভাবনা শুরু হওয়ার যে পদ্ধতি, সেই দিকগুলো আপনারা অনেক বেশি পরিস্ফুট হচ্ছে। শুধু তাই নয়, সম্পর্কের দিক থেকেও যে ঘাত প্রতিঘাত চলেছিল, তার থেকেও কিছুটা উদ্ধার হলেও মনের মধ্যে একাকিত্ব, অশান্তি বারংবার আপনার মধ্যে ফিল হয়। এই যে জিনিসগুলি কোনো সাধারণ বিষয় নয়, কিন্তু প্রধানত রাশির অবস্থানের কারণে নির্ভর করে থাকে। বন্ধু, আমাদের দেখবেন কোনোদিন ভালো লাগে, আবার কোনোদিন ভালো লাগে না, কোনো কারণ ছাড়াই। এই যে ভালো লাগা বা না লাগার কারণ হয়ে ওঠে দাঁড়ায় রাশিচক্র, কোনো কিছুর কারণ ছাড়াই হয়ে থাকে। যখন চন্দ্রের অবস্থানকে নিয়ন্ত্রণ করতে পারি না, তখন নিজেদের মধ্যে এই ঘটনা ঘটতে থাকে। বর্তমান পরিস্থিতিতে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু, তাদের চন্দ্রের অবস্থান অত্যন্তই চঞ্চলা প্রকৃতির। আপনাদের মন থেকে শান্ত থাকলেও সিদ্ধান্ত নিতে খুব দেরি করবেন। সিদ্ধান্ত সঠিক সময় সঠিকভাবে নিতে পারবেন না, বা বারংবার ভুল সিদ্ধান্তের শিকার হবেন। তাই চেষ্টা করবেন অবশ্যই কোনো না কোনোভাবে নিজের উন্নতিকে সঠিকভাবে করার, এবং যাতে কর্মকে আপনি সঠিকভাবে করতে পারেন তার সম্পূর্ণ চেষ্টা চালিয়ে যাবেন। বন্ধু, আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, তাহলে এই বিষয়গুলি অস্থির করে তুলতে পারে। কিন্তু 19-20 তারিখ কোন ঘটনাগুলি ঘটবে? প্রথমেই বলি আর্থিক দিক নিয়ে। যেহেতু আর্থিক বিষয়ে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। নতুন সম্ভাবনা পাওয়ার নতুন কোনো সন্ধান, তা আপনার সম্পত্তিকে বৃদ্ধি করবে। এই ধরনের সন্ধান পাওয়া বা টাকা পয়সা এমন জায়গায় কাজে লাগাতে হবে, যেখানে আপনি অবশ্যই আপনার উন্নতিকে ঘটাতে পারবেন। এছাড়াও বন্ধু, আর্থিক দিকে উন্নতির সম্ভাবনা, নতুন কার্যের সম্ভাবনা, কার্যক্ষেত্রে আপনার পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে। নতুনভাবে আপনি কার্যের সুযোগ পাবেন। ব্যবসা বা হাতের কোনো গুণ থাকলে অবশ্যই সেক্ষেত্রে আপনি উন্নতি ঘটাতে পারবেন। নিজের মধ্যে এই বিষয়গুলি দর্শক বন্ধু অনেক বেশি কার্যকরী হয়ে উঠবে আপনাদের জন্য। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে হয়, বর্তমান সময় টাকা পয়সা সঞ্চয় করা যে চিন্তা ভাবনা, সেটা আপনাকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে, সঞ্চয় হচ্ছে না, এই যে ঘটনাগুলি আপনার সঙ্গে ঘটতে শুরু করেছে, এটা থেকে বেরিয়ে আসার জন্য টাকা আসার সাথে সঞ্চয় করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলিতে কিন্তু বন্ধু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তাই আপনাকে খেয়াল রেখে কার্য করতে হবে। এছাড়াও আপনাকে ধর্মকর্মে যুক্ত হতে হবে। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু কিংবা মুসলিম বা খ্রিস্টান, যে ধর্মেরই হন না কেন,
এই সময় আপনার আত্মাকে শান্তি একমাত্র আপনার ধর্মই দিতে পারে এবং এই শান্তি আপনার রাশিচক্রকেও প্রভাব ফেলবে, যার কারণে সম্পর্ক জীবনে আপনি প্রিয়োরিটি নিয়ে আসতে পারবেন। আপনার জীবনে আপনার পরিবারের শান্তি আপনি দেখতে পাবেন। এবং বন্ধু, শুধু তাই নয়, এই সময় দান, অন্যকে সাহায্য করা, অন্যকে হাসি রাখার চেষ্টা করুন। অন্যের মুখে হাসি ফোটান। কিছু ছোট বড় দান, সাহায্য করার মাধ্যমে আমরা যদি একটু কোনো কার্য করতে পারি, এটা আপনাদের জন্য অনেক বেশি ভালো হয়। মানুষের মনে যদি আপনার জন্য কোনো ভালো ফিলিংস জন্ম নেয়, এটা আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। তাই কর্মক্ষেত্রে কোনো রকম চাতুরি না করে প্রিয়োরিটির সঙ্গে কর্ম করবেন। টাকা পয়সার দিকে সচেতন থাকবেন সর্বদা এবং নিজের উন্নতিতে চেষ্টা করে যাবেন প্রতিনিয়ত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিচের কমেন্ট সেকশনে আপনার শুভ নামটি লিখে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।